মন্দারমণিতে ভলিবল প্রেমীদের ভিড়, জমজমাট ভলিবল খেলার মেতে উঠল সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে আয়োজন হলো ভলিবল প্রতিযোগিতা। দিনভর সমুদ্র সৈকতে ভলিবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা ভিড় জমান সমুদ্র সৈকতে। বছরের পর বছর ধরে মন্দারমণি সমুদ্র সৈকতে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। প্রতি বছর সমুদ্রের ধারে এমন ক্রীড়া প্রতিযোগিতা পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও প্রশংসা কুড়িয়েছে। প্রত্যেক বছর এটা 17তম মেলা আজকে সমাপ্তি। প্রত্যেক বছর সমাপ্তির দিনে আমাদের ভলিবল প্রতিযোগিতা হয় এবং বিভিন্ন স্টেট থেকে আসেন যারা টিম এখানে নিয়ে আসেন এবং এখানে দর্শক তো দেখছেন, আমাদের এখানে ভালোই দর্শকও আজকে উপস্থিত। তো এখানে এই খেলাটা একটা ঐতিহ্যবাহী মিলন মেলা। এই এতদ অঞ্চলে সব থেকে ভলিবল খেলা আমাদের এই মন্দারমণিতেই হয়। তার জন্য একটা বছর যারা ভলিবল প্রেমী তারা অপেক্ষা করে থাকেন যে কবে আমাদের এই মিলন মেলায় খেলাটা শুরু হবে। দিনভর এই ভলিবল প্রতিযোগিতায় পর্যটকদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভলিবল প্রেমীরা হাজির হন। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকেও ভিড় জমান ক্রীড়াপ্রেমীরা। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। খেলোয়াড়দের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ছাপও ছিল স্পষ্ট। দিনভর টান টান উত্তেজনা সমুদ্র সৈকতে। মন্দারমণি চিস্তিয়া মেলা কমিটির উদ্যোগেই এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 6টি দল অংশগ্রহণ করেছে এই ভলিবল প্রতিযোগিতায়। আয়োজকদের তরফে মীর মমরেজ বলেন, আজকের ছেলেমেয়েরা অনেকটাই মোবাইল বন্দী। তাদের সকাল থেকে রাত পর্যন্ত কাটে স্মার্টফোনে। আমরা যেমন মেলার আয়োজন করে সকলের মিলনের ব্যবস্থা করেছি, তেমনি ভলিবল প্রতিযোগিতার মাধ্যমে আমরা আজকের ছেলেমেয়েদের মাঠমুখী করতে চাই। এই বার্তা দিতেই প্রতি বছর আমরা সমুদ্র সৈকতে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করি। প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে সমুদ্র সৈকত মন্দারমণিতে প্রতি বছরই এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে চিস্তিয়া মেলা কমিটি। এবছর 17 বছরে পদার্পণ করল তারা। ক্রীড়াপ্রেমীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ভলিবল প্রতিযোগিতা আজকের যুব সমাজকে অনেকটাই মাঠমুখী করতে সহায়তা করবে। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।